হ্যালো বন্ধুরা, লাবণী ব্লগে তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন বাজে 12:30। এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম। কারণ হচ্ছে আজকে আমার সকাল থেকে ভিডিও করতে পারিনি, কারণ আমার মেয়ে আমাদের সাথে সাথে ঘুম থেকে উঠে পড়েছে। এবার ঘুমটা যেহেতু পূর্ণ হয় না, ওই জন্য সমানে কাঁদছে, মানে আমাকে কিচ্ছু কাজ করতে দেয় না। আর আমি ছেলেকে স্কুলেও নিয়ে যাইনি, মানে আমার ছেলের আজকে স্বাস্থ্য পরীক্ষা আছে। ও একাই গেছে, ওকে গাড়ি ভাড়া দিয়ে দিচ্ছে, চলে আসবে। আর মেয়েটাকে এই মাত্র খাইয়ে দাইয়ে একবার ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে এখন রান্না বসেছি বন্ধুরা। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 12:30 বেজে গেছে। কারণ ও না ঘুমালে আমি কোনো কাজ করতে পারছি না, কী করবো বলো? ওই জন্য আগে ওকে ঘুম পাড়িয়েছি। বেলা হয় হবে, ওর বাবা তো নেই, আমি আর আমার ছেলে খাবো। তো এই সবে ভাত বসেছি বন্ধু। তো চলো তোমাদের দেখা যাবে কী রান্না হবে। তো এই যে বন্ধুরা, আজকে রান্না হচ্ছে যে ফুলকপি আলুর তরকারি, আর এদিকে আদা টমেটো কেটে রেখেছি, আর এদিকে এই যে কালকের মাছ আছে ভাজা বন্ধুরা, এইটা ঝাল হবে। আর এদিকে একটু কালকের পালং শাকের চচ্চড়ি আছে, এটা রেখে দিয়েছি, এটা আমি খেয়ে নেবো। আর এই যে কড়াইতে এখন তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, তরকারিটা বসাবো। আর আমার মেয়ে দেখবেন, এই যে আমার মেয়ে একদম পাকা চলছে বলে ওকে পুরো কভার করে ঘুম পাড়িয়েছে। এই যে বন্ধুরা, আমার মেয়ে এখন একটু ঘুমোচ্ছে। ছেলেটা আসুক, তারপরে কখন আসে এ আর চিন্তা হচ্ছে, এখনও আসেনি, কখন আসে দেখি বন্ধুরা। একটু হলুদ দিয়ে দিবি বন্ধু, না তেলগুলো বড্ড চেপটা। এই যে বন্ধুরা, তেজপাতা আর এই যে জিরে ফোড়ন দিলাম। আলুগুলো দিয়ে দেবো। নুন আর একটু হলুদ দিয়ে আলুটা ভাজবো। আর আমার ছেলে এসে গেছে বন্ধুরা স্কুল থেকে, যাক আজকে একা একা তারা চলে আসতে পেরেছে। দেখো শান্তি হলে ঢুকছে, স্কুল দিয়ে এসে গেছে একা একা। কি হাসি, কোনোদিন আসে না, আজকে ব্যাগে চেনটা না বন্ধুরা ছিঁড়ে গেছে, চেনটা আটকাতে লাগাতে হবে। কি পরীক্ষা আছে? পরীক্ষায় স্কুলে ডিম দিয়েছে। হ্যাঁ। আর স্কুলে কি পরীক্ষা আছে করেছে বাবা? হ্যাঁ। আর কি বলছি, কি বেশ বলতে গেলাম, ড্রেস দেয় না? হ্যাঁ, এগুলো ভাজা তো এদিকে এই যে কাজ করছে। এই যে আর এই যে বন্ধুরা, এখানে মশলা করে নিয়েছি। এই যে এটার মধ্যে আছে আদা আর টমেটো কুড়ে দিয়েছি, আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু চিনি দিয়েছি। এতে মশলাটা দিয়ে দেবো বন্ধুরা। নিরামিষই কোনো বলতে পারবো না, আর দেখুন না ভালো লাগে নাকি। এই বন্ধুরা, এবার ভাজা ফুলকপিগুলো দিয়ে দেবো। এই তো ফুলকপি তরকারি, মাছের ঝাল। এই যে বন্ধুরা, আলু ফুলকপি কষা হয়ে গেল, এবার জল দিয়ে দেবো। একটু মাখা মাখা করে, বেশি ঝোল করবো না। আমার বর ফুলকপি খেতে খুব ভালোবাসে। আমার খুব একটা ফুলকপি ভালো লাগে না, আমার বেশি ভালো লাগে বাঁধাকপিটা খেতে। বাঁধাকপি সেই যেমন হোক করে রান্না হোক না কেন, ঝাল হোক, চচ্চড়ি হোক, যাই হোক, সেদ্ধ হোক, আমার বাঁধাকপি খেতে খুব ভালো লাগে। আর আমার বর ভালোবাসে বলে রেখেছে। তো
তরকারি বসে গেল বন্ধুরা, ভাতটা হচ্ছে। এবার এই যে মাছটা ঝালটা করবো। এই যে মাছটা এটা ভাজা আছে, আর এটা কালকে রাত্রেবেলার এক পিস মাছ আছে। আমি রাত্রিবেলা কালে কিচ্ছু খাইনি, এই চচ্চড়িটা তোমার দেখালাম। আর আমি কাল রাত্রিবেলা কিচ্ছু খাইনি, এত শরীরটা খারাপ ছিল, শুধু মুড়ি খেয়ে শুয়ে পড়েছি। এই যে বন্ধুরা ফুলকপি তরকারি হয়ে গেছে, এবার মাছের ঝালটা করবো। এই যে পেঁয়াজ আর টমেটো দিয়েগুলো একসাথে ভাজা হয়ে যাবে। একটু নুন দিয়ে দেবো, তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে। এই যে বন্ধুরা আদা রসুন বাটা দিয়ে দিলাম, বেশি দেবো না, আদা রসুন বাটা অল্পই দেবো। এই যে বন্ধুরা আদা রসুন, তারপরে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটুখানি সামান্য জিরে গুঁড়ো একটু মিষ্টি দিয়েছি, মাছের ঝালটা করছি। মাছের ঝালটা হলেই রান্নাটা শেষ। একটু জল দিয়ে কষে গেলে না মাছের ঝালটা পুড়ে যাবে। এই যে বন্ধুরা মাছের ঝাল তো হয়েই গেল, একটু ফুটুক। কালারটা দেখতে বন্ধুরা কি সুন্দর এসেছে। এটা এসে কালকে ভোলা মাছ ছিল ভাজা, তোমাদেরকে দেখালাম, ওই ভোলা মাছটা ছাড়া। বন্ধুরা রান্না বান্না তো হয়ে গেছে। এই যে দেখো, এই যে শাক চচ্চড়িটা ছিল ওটা গরম করলাম, আর এই যে ছেলেটার ডিম সিদ্ধ, মানে স্কুল থেকে ডিমটা দিয়েছে। আর এই যে ভাত হয়ে গেছে। আর এইদিকে আছে বন্ধুরা এই যে মাছের ঝাল করেছিলাম, মাছের ঝাল। আর আর এই যে ফুলকপি আলুর তরকারি। চলো বন্ধুরা এবার খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে আজকে। তো বন্ধুরা এই যে খেতে বসে গেছি। এই যে আমার ভাত, এই যে শাক চচ্চড়ি, এই যে মাছের ঝাল নিয়েছি। আর আমার ছেলেকে ওই যে ফুলকপির তরকারি দিয়ে আর মাছ দিয়ে ভাত দিয়ে দিয়েছে, ডিম সিদ্ধ। আর আমি ফুলকপির তরকারি নিয়ে নিই বন্ধুরা, কারণ আমার এই দিয়ে খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে সব তো কাজকর্ম হয়ে গেল। এই যে দেখো গ্যাস ফ্যাস মুছে বাসন কুসন মেজে সব কাজকর্ম হয়ে গেল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো। টাটা বন্ধুরা।